নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা বিসিকেবিতে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য অ্যাপ্লাই করেছিলে, তাদের জন্য তো একদম কাউন্সিলিং হয়েছে। এখন নতুন একটা নোটিফিকেশন হয়েছে, সেটি যারা স্পোর্টস কোটাতে ভর্তি হবে, যাদের প্রফিসিয়েন্সি স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে বিভিন্ন লেভেলের, তাদের ভর্তির জন্য এখানে নোটিফিকেশন হয়েছে। তাদের কাউন্সিলিং হবে এবং এই কাউন্সিলিং এ আমরা জানি যে বিসিকেবিতে এই স্পোর্টস কোটাতে অনলি মোহনপুর ক্যাম্পাসে 2টি সিট আছে বিএসসি অনার্স এগ্রিকালচারে। সুতরাং সেই অনুযায়ী একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট কাদের রয়েছে এবং তোমাদের কি কি হচ্ছে ডকুমেন্ট ওখানে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা আমরা এক নজরে দেখে নিই। নোটিশটি দেওয়া হয়েছে 7 অগস্ট 2025 এর ডেটে এবং ইউজি নোটিফিকেশন এখানে নাম্বার দেওয়া আছে, একটি সাবজেক্টে বলা হয়েছে সিলেকশন অ্যাডমিশন আন্ডার স্পোর্টস কোটা। এখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন of all concerned that the sports trial will be held on 14th August 2025 Thursday at 12 noon at the University Playground Mohanpur campus Nodia for selection of the candidates in respect of admission to BSc Honours Agriculture course under sports quota for the academic session 2025-26. এখানে বলা হয়েছে যে in terms of notification, এটা নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে, the following aspirants or the following aspirants মানে একটা লিস্ট দেওয়া হয়েছে, are hereby directed to take part in the sports trial with their original copies of certificate issued by the appropriate district or higher level sports authority in respect their participation in a sports tournament at district level or higher level, along with photocopies and original testimonials. অর্থাৎ সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সঙ্গে ফটোকপি নিয়ে যেতে হবে। প্রতিটি ফটোকপিকে সেলফ অ্যাটেস্টেড করে নেবে তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেট যারা আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাটেন্ড দ্য স্পোর্টস। এখানে 8 জনের নাম দেওয়া আছে। বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাটেন্ড দ্য স্পোর্টস ট্রায়াল উইথ দেয়ার ওন স্পোর্টস কিটস অন দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অ্যাজ স্টেটেড অ্যাবভ। যেভাবে বলা হয়েছে সেভাবে তোমাদের নিজেদের স্পোর্টস কিট যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের যেতে হবে সেখানে। যারা ইন্টারেস্টেড আছো, এই 8 জনের মধ্যে 2টি সিট আছে আমরা জানি মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার অনলি। সুতরাং এখানে যাদের সিট নাম রয়েছে লিস্টে, তাদের প্রত্যেককে বলবো অ্যাটেন্ড করার জন্য এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এখানে বলছে সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস নিডেড অ্যাট দ্য টাইম অফ সিলেকশন অ্যাডমিশন, সেম কপিজ অ্যাজ আপলোডেড ইন দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ডকুমেন্টের কোথায় বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন। তারপরে বলা হয়েছে ফটোকপি অফ আপার অর এবিসি আইডি, যেটা বলেছিলাম এবিসি আইডি নিয়ে ভিডিও দিয়েছিলাম তোমাদের রিকোয়েস্টে, বাট বেশি জন কিন্তু দেখেনি। সুতরাং তোমরা এবিসি আইডি যারা করেছো তারা এবিসি আইডি বা আপার তার ফটোকপি নিয়ে যেতে হবে এবং অরিজিনালটাও নিয়ে যেতে হবে। Candidate will be required to submit of domicile certificate issued by the concerned district magistrate, মানে ডিএম or subdivisional officer SDO at the time of admission. অ্যাডমিশনের সময় তোমাদেরকে ডিএম এর বা এসডিও ইস্যুকৃত যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদের ওখানে দেখাতে হবে। অথবা কেউ যদি অনলাইনে বের করে থাকো তাহলে সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হবে, এখানে অনলাইনটা হচ্ছে এসডিও ইস্যু করে থাকেন। এখানে হচ্ছে ফটোকপি অফ এইচএস মার্কশিট বোথ সাইড হচ্ছে ফটোকপি করে নিতে হবে। ফটোকপি অফ অ্যাপ্লিকেন্টস আধার কার্ড, তারপর স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ 10+2 পাস করার সময় স্কুল থেকে যেটা দেয় সেই সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যেটা থাকে, যেটা দেওয়া হয় লাস্টে, সেই সার্টিফিকেটটা অরিজিনাল এবং তার ফটোকপি নিয়ে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল মাস্ট হ্যাভ টু সাবমিটেড অ্যাজ পার আইসিআর রুল ফর ইউএসআইডি জেনারেশন। এটা স্টুডেন্টের আইডি জেনারেশন হবে, সুতরাং এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল কিন্তু লাগবে। আশা করছি ইতিমধ্যে তোমরা সবাই নিজের নামে অ্যাকাউন্ট খুলে ফেলেছো। এখানে বলা হয়েছে রিসেন্ট 4 কপিজ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ 80% ফেস ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনটা, সেটা করে 4 কপি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। 80% ফেস অকুপাই যেন থাকে। কেউ বলতে পারে আমি ফটোটা যখন তুলেছিলাম, মানে যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলাম সেটা কি হবে? হ্যাঁ, সেটাও হবে। যদি সেটা সঙ্গে তখনকার দিনে তোলা হয় অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময়, তাহলে অবশ্যই হবে। ফটোকপি অফ পেরেন্টস আধার কার্ড, সেটা যে ফাদার অ্যান্ড মাদার দুজনেরই আধার কার্ডের ফটোকপি লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ স্পোর্টস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অ্যাট লিস্ট ইন্টার ডিস্ট্রিক্ট লেভেল ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। অ্যাডমিশন ফি দুরকম আছে, এখানে একটা হোস্টেলার আছে, একটা ডে বোর্ডার আছে অর্থাৎ ডে স্কলার আছে। এখানে হোস্টেলার যারা তাদের জন্য যে আছে, এখানে অ্যাডমিশন ফি আছে, সেটা অ্যাডমিশন ফি হচ্ছে 23,000 ইনক্লুডিং ফার্স্ট সেমিস্টার ফি 12,800, অর্থাৎ 23,000 মধ্যে 12,800 এটা ইনক্লুড করা আছে। হোস্টেল সিকিউরিটি ডিপোজিট 3,000 টাকা, এটা রিফান্ডেবল আফটার কমপ্লিশন অফ কোর্স, এই 3,000 টাকা ফেরত পাওয়া যাবে। আর ডে স্কলার যারা উইদিন 15 কিলোমিটার রেডিয়াসে থাকে তাদেরকে দেওয়া হয় না হোস্টেল, সুতরাং তারা ডে স্কলার, এই ডে স্কলার যারা তাদের হচ্ছে অ্যাডমিশন ফি তাদের দিতে হবে, জমা করতে হবে 21,200 টাকা।
ফার্স্ট সেমিস্টারের ফি যেটা 11,000 টাকা সেটা সহ। নেক্সট বলা হয়েছে অ্যাডমিশন ফি উইল বি কালেক্টেড ইন ক্যাশ অর অনলাইন মোড, অর্থাৎ ক্যাশেও দেওয়া যেতে পারে বা অনলাইনেও দেওয়া যেতে পারে, অর্থাৎ ইউপিআই থাকলে সেখানে তাই দিয়ে পেমেন্ট করে দেওয়া যাবে। সাবমিশন অফ ব্লাড ইলেকট্রোফোরেসিস থ্যালাসেমিয়া টেস্ট রিপোর্ট, এটা লাগবে, কিন্তু কখন লাগবে? দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড আফটার কাউন্সেলিং আর রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ব্লাড ইলেকট্রোফোরেসিস থ্যালাসেমিয়া টেস্ট রিপোর্ট টু দ্য কনসার্ন মেডিকেল অফিসার বিসিকেপি হেলথ সেন্টার, বিসিকেপি নিজস্ব হেলথ সেন্টারের সেখানকার মেডিকেল অফিসার তাকে জমা করতে হবে উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ স্টার্টিং অফ ক্লাস, অর্থাৎ ক্লাস হয়ে যাওয়ারও 1 মাসের মধ্যে জমা করতে হবে। ইউনিভার্সিটি হেল্পলাইন, ইউনিভার্সিটি হেল্পলাইন এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার এখানে রয়েছে, আমরা আগেও বলেছি অন্য ভিডিওতে 6289943669। আর এই হেল্পলাইনে তোমরা ফোন করতে পারবে বেলা 11:30 থেকে 5টা পর্যন্ত, এক্সেপ্ট সানডে, স্যাটারডে, সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে, এইগুলো বাদ দিয়ে তোমরা যে কোনো দিন 11:30 থেকে 5টা পর্যন্ত ফোন করতে পারবে। এখানে তোমরা কোনো কিছু জানার থাকলে বা কোনো অসুবিধা থাকলে মেল করতে পারবে admissionScholarship@bckb.edu.in, এটা হচ্ছে মেল আইডি। এখানে বলছে প্লিজ ভিজিট বিসিকেবি ওয়েবসাইট www.bckb.edu.in ফর আপডেটেড ইনফরমেশন। অন্যান্য সমস্ত ইনফরমেশনের জন্য www.bckb.edu.in এই সাইটটাকে তোমাদের কিন্তু ফলো করার জন্য বলা হয়েছে রেগুলার বেসিসে। তাহলে তোমরা নির্ধারিত দিনে তোমাদের সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যাবে এবং দেখো তোমাদের যে লিস্ট রয়েছে এমন নয় যে প্রথম দুজনই পেলো পরেরটা পেলো না, এমন নয়। এমন হতেই পারে যে প্রথম দুজনের মধ্যে কেউ অন্য কোনো ভালো কোর্সে কোথাও পেয়ে গেছে, চলে গেছে, এমনও হতে পারে। সুতরাং তোমাদের যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে বলবো যে তোমরা কাউন্সিলিং কিন্তু অ্যাটেন্ড করবে। প্রত্যেকে ভালো থাকবে, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিও শেষ করব, তোমরা দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর।